বাড়ির হঠাৎ করে রাত লাগলে সাপ বের হয়। 2007 সালে এটা আমার মেয়ের বিয়ের বোধহয় 7 দিন পরে ওটা দুর্বৃত্তরা ওটা করছিল। ও মানে আপনার মেয়ের বিয়ে আচ্ছা কত বছর আগে? 2007-এ 2007 সালে 2007 চাইছিল ওটা পারেছিল, মানে বড়টাও তুলতে চাইছিল মাথা। মানে আপনি বলছেন যে কালী মাতার যে অরিজিনালটা সেটাও তোলার চেষ্টা করছিল, পারেনি। কিন্তু শরীরের শিকড় দিয়ে বের দেওয়া আছে ওরে, ঘিরে নিয়ে যেমন সাপে বের দেয়, ওর ঘিরে ঘিরে তলে তল সাপে যেমন ঘিরে দেয় শিকড়ে যেভাবে শিকড় দেয় বের দেয় শিকড়ের ভিতর করে গেছে। দু হাতের উপরে আমি মানে ওকে কাঁচ পাথর দিয়ে বন্ধ করে রাখছি আমি, তাই না? এই যে দেখুন আসলে কালীর মূর্তি আছে, ওই এটা পাথরের মূর্তি আছে, একে ডাইরেক্ট সুবহানাল্লাহ। তাই তো আরো বড় ছিল ওটা ভাঙা ফেলা দিছে। 2007 সালে জি জি, এই সন্ত্রাসীরা আসে, এটা মানে এটা তো কুষ্টি পাথর। না কুষ্টি পাথর নয়। তো আপনিও জানেন যে এখানে আগে অলৌকিক বা দেখছি, মানে আমি নিজেও মানে এখানকার পরিস্থিতি দেখছি যে এখানে এমন একটা জঙ্গলে ছিল, জি জি, এই জঙ্গলের কারণে মানে আমরা কেউ বাইরে যেতে পারি এই জায়গায় এমন ভয়ানক একটা জায়গা ছিল। ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। এবং আমি নিজেও দেখছি যে এখানে সাপ ঘুরে, কিংবা আগে পূজা হচ্ছিল তো এখানে, জি জি, যারা পূজা করতেছিল তারা ভালো ছিল, কিন্তু আমরা গরু মাংস এদিকে আমরা যেতে পারিনি। যেতে পারেননি, এটা একটা নিজে মানে আপনার আমি প্রমাণ। নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ। তবে হ্যাঁ একটু চলেন তো। আসলে শিব মূর্তি এটা, আচ্ছা ঠিক আছে, এটা শিব, ওটা কালী, ওটা শীতলা। এটা হচ্ছে শিব। শিব এটা তে আমার কাছে তো মনে হচ্ছে যে এটা তো অনেক দামি বহুদিনের। হ্যাঁ, এই ইটগুলো পাতলা হয় এবং অনেক বড় হয়, এগুলোকে বলা হয় গরীয় ইট, মানে প্রাচীন আমলের, সেই মুঘল আমলের এক এক গরীয় ইট বলা হয়। সেই ইটটাও আমার হাতে, মানে এখানে যে মন্দির ছিল আর কোনো বলার অবকাশ রাখে না। এই যে দেখুন, আর আমি তো ওই কাছে যেতে পারি। এই যে দেখেন, আমি এখানে চাষা আছে বলেই আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, এই দেখেন, এই যে দেখেন কালো কসকসে, এই যে দেখেন কত মূল্যের জিনিস, কি মূল্য তা জানি না, কিন্তু এখানে অর্ধেক ভেঙে নিয়ে গেছে, অর্ধেক রয়েছে। আর এর নিচেই নাম, গ্রামের নাম ডোমর গ্রাম। ডোমর গ্রাম। তো এখানে যে যে আদি এই যে কালী মন্দির না, এই যে অলৌকিক যে জায়গা, আগে কি কি হতো জানো? কিছুক্ষণ আগে বললেন, কি কি দেখেছেন? বাড়ির হঠাৎ করে রাত লাগলে সাপ বের হয়, আবার সকালে হয়তো রাত্রে মেরা ফেলা দিয়েছেন, সকালে আবার নাই নাই, খালি আর সকালে সাপ হারা যায়। সাপ হ্যাঁ, সাপ সব গায়েব হয়ে যাচ্ছিল। আর আগে বলে নাকি এদিক দিয়ে মানুষ বলে যেতে পারেনি। হ্যাঁ, এদিক আগে যাওয়া পারেনি মানুষের, আগে খুব ভয় ছিল। এই মানে জায়গা এদিক দিয়ে গরু গোস্ত খেলে মনে করো যাওয়াই পারবে না, ঘাম ভয়ঙ্কর মটকা জায়গা। দিবে কি ভয় দেখাবে। এই জায়গায় সেই হ্যাঁ, এই জায়গা। জায়গা ছিল। আর কি জঙ্গল বন ছিল নাকি আগে? আগে এগুলা জঙ্গল আরো বেশি ছিল। হয় এগুলা চারিদিকে জঙ্গল বেশি ছিল। আর এখানকার ঠাকুর হচ্ছে ওটা, ও আচ্ছা আচ্ছা, ছিল, হ্যাঁ হ্যাঁ, পরে উনি হচ্ছে আগে খুব অত্যাচার করছিল। এই জায়গায়। হ্যাঁ, ও আগে খুব অত্যাচার হয়েছিল, এখন আর অত্যাচার নাই, এখন ওই রকম আর নেই। আচ্ছা, এখানে যে যে পাথর, ওই পাথরটা কি আসলে এখানে? ওটা হচ্ছে শিব মন্দির। ও, ওটা শিবের যেটা শিবলিঙ্গ বা ও, এটা হচ্ছে কালীর আর ওটা হচ্ছে শিবের। তাই তো সেই ভয়ঙ্কর জায়গা আমরা যতটুকু শুনছি এক সময়। এই যে আচ্ছা, এটা কিসের গাছ? এটা এত এটা বড় হচ্ছে বড় একটা সরের গাছ, বহুদিন আগে। সরের গাছ এত বড় হয়? সরের গাছ মানে আমার দাদারাও বলে এই সরের গাছের বয়স কতদিন, সুবহানাল্লাহ। আর দাদাও আবার। আচ্ছা, আপনি কি শুনেছেন এখানকার যে আগে কি হতো এই জায়গা? আমরা তো ওই শুনছি যেটা আমার বড় ভাই বলে গেল, যে গরুর মাংস খায় আগে যেতে পারবে না, এখন অত্যাচার অনেক কমে গেছে এই জায়গায় এই জায়গায়। আমরা তো ওখানে বসেও থাকি, আমাদের আর কিচ্ছু ওই রকম তাই আর অত্যাচার জাহির না নেই। এখন এখন আপনার না, কমেছে? এখন খুবই ভালো। আচ্ছা, এখন খুবই ভালো, কিন্তু এক সময় এদিক দিয়ে কেউ যেতে পারেনি। যেতে পারেনি। আপনি সাক্ষাৎকার নিলে আপনি ওই যে না এখানকার যে পূজা নিব, কিন্তু বিষয়টা যে এটা আসলে কত দিনের এই মন্দির? এটা বহু আমাদের তাই দাদারাও বলা পারবেন না, 100 বছর 100 বছরের বেশি। এই আচ্ছা বিষয়ে সাক্ষাৎকার ভাই, আপনারও বাড়ি এইদিকে এখানে? তো আপনিও জানেন যে এখানে আগে অলৌকিক বা দেখছি, মানে আমি নিজেও মানে এখানকার পরিস্থিতি দেখছি যে এখানে এমন একটা জঙ্গলে ছিল, জি জি, এই জঙ্গলের কারণে মানে আমরা কেউ বাইরে যেতে পারি এই জায়গায় এমন ভয়ানক একটা জায়গা ছিল। ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। এবং আমি নিজেও দেখছি যে এখানে সাপ ঘুরে, কিংবা আগে পূজা হচ্ছিল তো এখানে, জি জি, যারা পূজা করতেছিল তারা ভালো ছিল, কিন্তু আমরা গরু মাংস এদিকে আমরা যেতে পারিনি। যেতে পারেননি, এটা একটা নিজে মানে আপনার আমি প্রমাণ। নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ। বাবা, আপনার নাম? আমার নাম আলামিন। এই গ্রামে বাড়ি, ডোমর গ্রামের বাড়ি।
আচ্ছা আর এখানে এখনো পূজা করে এই শিব মন্দির মানে শিবলিঙ্গ যে এখানে তো ঘর নাই কোনো, কিন্তু না শুধুমাত্র একটি পরিবারে মানে হিন্দু। এখানে এই এলাকার মধ্যে। হ্যাঁ এই গ্রামের ভিতর ও আচ্ছা এই একটি পরিবার এবং তারা ঠাকুর বংশই আর কি, ঠাকুর বংশ। তারা এখানে পুজো করে বা বাসস্থান এখানেই আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মানে আগে হেনি এটা হ্যাঁ আগে এনে থেকে। আগে হেনি। ও তাহলে এটা সরের গাছ। হ্যাঁ সরি আচ্ছা ঠিক বহুদিন আগে কার, এটা অনেক বয়স। আচ্ছা ঠিক আছে। অনেক জায়গাতে আমি গিয়েছি, দর্শনের জায়গা, ভৌতিক, অলৌকিক, আমার চ্যানেলে আপনারা দেখতে পান। কিন্তু এমন একটি জায়গাতে আমি অবস্থান করতেছি যে বগুড়া জেলার ধূপসাঁচিয়া এটা হচ্ছে আদমদিঘি উপজেলায়। আর আমি যেখানে বসে রয়েছি এটা হচ্ছে ডুমুরি গ্রাম। আর এই যে দেখুন এখানে একটা অনেক দামি কিন্তু একটি, এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যদি দেখায়, এই যে দেখুন এই যে পাথরটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই পাথরে আমি হাত দিয়েছি, এটা কিন্তু কোনো সাধারণ কোনো পাথর নয়। আর সাধারণ পাথর নয় বলে এখানে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এটা আবার মনে করবেন না যে আপনারা এই ভিডিও দেখে রাত্রি এসে এক তুলতে আসবেন, তাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ এটা এই স্থানীয় মুখ থেকে কি খবর হয়, এখানে কি হয় না হয় শুনেছি এবং আরও শুনবো। কিন্তু এই সেই পাথর, যেই পাথর অলৌকিক, এখানে অনেকে মানত করে, পুজো করে। আর আমি যে জায়গাতে বসে রয়েছি এটা এক সময় শিব মন্দির ছিল, আর শিব মন্দির, আর আমার পাশে আর একটা মন্দির ছিল। আর এই পাশে তো আপনারা দেখলেনই এই যে বিশাল একটা সরের গাছ, এই যে দেখুন একটা ভয়ানক একটি লাগতেছে, এত কত শত বছর আগেকার, এখানকার স্থানীয়রা কেউ জানে না। আর এখানে আর একটা বিষয় হচ্ছে যে এই জায়গাতে সুন্দর একটি মূর্তি রয়েছে, কালো কুসকুসা। চাচা একটু কাছে থাকবেন তো, আমি একটু ভয় পাচ্ছি। হ্যাঁ ভয় পাওয়ারই কথা, কারণ এখানে সন্ত্রাসী যারা দুর্বৃত্তকারী তারা মনে করেছে যে এটা কুষ্টি পাথর বলে এখানে ভেঙ্গে কিন্তু অধিকাংশ মানে অর্ধেক নিয়ে চলে গেছে, কিন্তু আর অর্ধেক রয়েছে, কিন্তু তার নিচেই রয়েছে কালী মাতার একটা অরিজিনাল যে মূর্তিটা অরিজিনাল। আর আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই ইটগুলো পাতলা হয় এবং অনেক বড় হয়, এগুলোকে বলা হয় গরীয় ইট, মানে প্রাচীন আমলের, সেই মুঘল আমলের এক গরীয় ইট বলা হয়। সেই ইটটাও আমার হাতে, মানে এখানে যে মন্দির ছিল আর কোনো বলার অবকাশ রাখে না। এই যে দেখুন, আর আমি তো ওই কাছে যেতে পারি, এই যে দেখেন আমি এখানে চাচা আছে বলেই আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, এই দেখেন, এই যে দেখেন কালো কসকসে, এই যে দেখেন কত মূল্যের জিনিস, কি মূল্য তা জানি না, কিন্তু এখানে অর্ধেক ভেঙে নিয়ে গেছে, অর্ধেক রয়েছে। আর এর নিচেই রয়েছে সেই মাতার অরিজিনাল কালী মাতার যেটা মূর্তি এখানে কিন্তু রয়েছে। এতে দেখুন আসলে গা ঝিমঝিম করতেছে, আসলে হওয়ারই কথা। এই যে সেই জায়গাতে আমি কিন্তু রয়েছি, এই যে দেখুন। আচ্ছা আপনি কেমন আছেন? আচ্ছা আপনার নাম? প্রদ্যুৎ চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, এই গ্রামের নাম? ডুমুরি গ্রাম। এই যে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটা বলেন একটা ভয়ানক জায়গা ছিল এক সময়কার। এটা প্রাচীন কালের শিবকালীর মণ্ডপ, এখনো আছে, প্রাচীন আমলের। এটা কত শত বছর আগে হতে পারে? বাংলা 1357 সালের। 1357? তাহলে 1000 বছর আগের পূর্বের কাহিনী, 1000 বছরেরও বেশি। 1357 সালে প্রতিষ্ঠিত। এটা করেছেন দিনাজপুরের মহারাজ জগদীশ চন্দ্র নাথ রায় বাহাদুর, এই মন্দির নির্মাণ করেন। আচ্ছা একটু ওদিকে যাই তো আমরা। ওই যে এই যে মন্দিরের যে এই যে ইট গুলো দেখা যাচ্ছে, আসলে এগুলো এখানেই মন্দির ছিল? হ্যাঁ সে আমলে। ওই যে কালীর মূর্তি, ওই যে পাথরের কালীর মূর্তি আছে, ওই এটা পাথরের মূর্তি। সুবহানাল্লাহ, তাই তো। আরো বড় ছিল, এটা ভাঙা ফেলা দিয়েছে 2007 সালে জি জি এই সন্ত্রাসীরা আসে, এটা মানে এটা তো কুষ্টি পাথর না, কুষ্টি পাথর নয়। হ্যাঁ কুষ্টি পাথর না, হাই হাই পাথরের ভাবিছিল। ভাবছিল কিন্তু ভেঙে ফেলেছে। আর একদম কালো, যে আরো এক হাত ছিল উপরে, আরো কত ছিল? আর উপরে আরো এক হাত ছিল উপর দিকে, তাই? আরো এক হাত। তাহলে এটা ওই সন্ত্রাসীরা নিয়ে গেছে ভেঙে? ওটাই কালী ছিল, কালী মাতার ওর ভিতরে এতখানি ফুল ছিল। হ্যাঁ হ্যাঁ, তুলতে পারেনি, এই গাছের শিকড়ে হ্যাঁ চারদিকে ঘিরে রাখছে, হীরা তুলতে পারেনি। নিচে কালীর বেশ সুন্দর মূর্তি আছে একটা, এর সাথে নিচেও আছে বেশ সুন্দর একটা মূর্তি আছে। আচ্ছা ওটা হচ্ছে শিব। আচ্ছা এখন যদি কেউ আসে আপনার উঠাতে দেবেন? এটা না, অবশ্যই উঠাতে দেওয়া যাবে। আচ্ছা শিব মন্দির এখানে কোথায় আছে দেখান তো। আচ্ছা দেখি এই যে চাচার সাথে যাচ্ছি, এটা এমন একটি ভয়ানক জায়গা ছিল, এখন
যে এই দিকটা মানুষ যেতে পারেনি, কিন্তু এই যে দেখুন শিব মন্দির। আচ্ছা চাচা, এই যে এখানে এগুলো পাথর, হ্যাঁ এটা পাথর, এই যে এখানে কালো কুসকুসে পাথর, এই যে দেখুন। এমনি পাথর, কুষ্টি পাথর নয়। হ্যাঁ পাথরই কিন্তু উন্নত মানে আগে কালো পাথর। আর এখানে ছিল আপনার শীতলা মূর্তি। শীতলা মূর্তি কোথায় কোথায় সেটা এই যে এটা একটু যাই তো। ও ঠিক আছে। শীতলা মূর্তি ছিল এটা। হ্যাঁ ৭১ সালে যুদ্ধের সময়ে নগর এক লোক ছেলে, এখানকে তার বোনের বিয়ে হয়েছে, আক্কাসের বাড়ি, নাম আক্কাস, ওর শালা হয় ও। জি জি। ও এসে ৭১ সালে এটা চুরি করে নিয়ে গেছিল। হ্যাঁ নিয়ে যাওয়ার ফলে সেটা নিয়ে যায় ওই নাগর নদীতে, নদী পার হওয়ার সময় জি। ওই মিলিটারি গুলি করছিল ছেলেটাকে, হ্যাঁ তখন ওটা মূর্তিটা নদীতে পড়ে যায়। এখানকার মূর্তি। হ্যাঁ। হ্যাঁ তো সেই মূর্তিটা ওই যুদ্ধের পরে উদ্ধার করে ওই ওই কি বল তালোড়ার ওই যে নামটা ভুলে গেলাম, ও নিয়ে যায়, ওটা সে জাদুঘরে রেখে দিয়েছিল, মহাস্থান জাদুঘরে। ও মস্তান এখনো আছে? এখনো আছে এখানে দর্শক বন্ধুরা দেখতে এখানে পাচ্ছেন। ছিল। হ্যাঁ এই যে এখানে ছিল, কি যেন নাম ওনার? শীতলা মূর্তি। শীতলা মূর্তি। আর এটাতে চলেন তো একটু। হ্যাঁ ওই এটা কি একটু, ওই যে ওটা শিব মূর্তি, সে কাছে যাওয়া যাবে? হ্যাঁ একটু চলেন তো। আসলে শিব মূর্তি এটা। আচ্ছা ঠিক আছে। এটা শিব, ওটা কালী, ওটা শীতলা। এটা হচ্ছে শিব। শিব এটা তে আমার কাছে তো মনে হচ্ছে যে এটা তো অনেক দামি বহু জিনিস। দিনের। হ্যাঁ বহু দিনের। আচ্ছা এটা কি কেউ পরীক্ষা তো করতে পারেনি, তুলতে পারেনি এখান থেকে? না। হাই হাই, এখানে এখনো মনে হয় পূজা দেওয়া হয় না? হ্যাঁ হ্যাঁ, সবসময় পূজা হয়। এখানে কি মানত হয়? মানত টানত কেউ করলে? অনেকে আসে, মানুষ করে। মানুষ করলে সেটা ভালো হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে দর্শক বন্ধুরা যে দেখতে যেমন পাচ্ছেন, কিছুদিন আগে জি জি এই যে এখানকারই হ্যাঁ। আপনাদের যে ইয়া হয় ঈদের সময়, জি 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 ওই বকরা ঈদ, হ্যাঁ বকরা ঈদ। তখন আপনার ওই পার একটা মহিলা জি জি ওই মানে গরুর মাংস কেটে জি ওই কাপড়ে যাচ্ছিল এই দিক দিয়ে তার বাচ্চা কোলে নিয়ে। জি জি তারপরে ওকে এমন ধরা ধরেছিল, সে বাচ্চাকে কোলেতে ছুঁড়ে ফেলে দেয়, রাখে না। জি জি তখন আবার আমার কাছে আসছিল, এসে আমি অনেক ইয়া করে নিয়ে মায়ের কাছে ইয়া করে দিয়ে জি জি তাকে আমি ঠিক করে দিয়েছি। এরকম প্রায় হয়, প্রায়। এখানে হ্যাঁ প্রায় হচ্ছে। মানে এরকম মানে যারা মানে না, অত্যাচার করে, জি, জি। তাদের সঙ্গে সঙ্গে দেখা দেয় যে আমি কে। আমি যে কি এখানে হ্যাঁ। যাই রে এনে দেখা দেন, মানে হ্যাঁ। এখানে এসে কেউ কটাক্ষ বা খারাপ কোনো না। মন্তব্য করা যাবে না। না, হ্যাঁ এটা প্রাচীন কালের। জি জি। দর্শক বন্ধুরা দেখুন, এখানে একটা পাথর রয়েছে আর শিব মন্দির। তো এই পাথরটি দেখে মনে হচ্ছে যে জানি না এটা অনেক মূল্যের, কিন্তু কারো ক্ষমতা নাই এখানে হাত দিয়ে তুলে নিয়ে যাওয়ার জন্য, এই জন্যই আছে। এবং পাশে এখানে যে কালী মাতার যে মন্দির, এটা এখানে বিষয়টা হচ্ছে যে সেখানে ভেঙ্গে উপর অংশ নিয়ে চলে গেছে দুর্বৃত্তকারী, মানে যারা সন্ত্রাসীরা। কিন্তু এর নিচে কিন্তু রয়েছে কিন্তু দামি পুরো মূর্তি। এই যে দেখতে পাচ্ছেন কালো মূর্তিটা, এই যে দেখতে পাচ্ছেন একদম চকচকা কালো। জানি না আসলে ওটাতে আমার হাত দেওয়া উচিত হবে না, যেটা কালী মাতার মন্দির যেহেতু। তো এই সেই জায়গা আমি আসলে আচ্ছা এখানে আপনি কি দায়িত্বে আছেন না? হ্যাঁ, আমি আপনি চালাই দায়িত্বে এটা, আছেন হ্যাঁ, এখনো? এখনো সব সময়। কিন্তু আপনার সাথে এরা কোনো খারাপ ব্যবহার করে না? না না না। আর কেউ যদি ঝামেলাত পড়ে তাহলে আপনার কাছে আমার আসে? কাছে আসতে হয়, না আসলে সাপোজ আমি ঝামেলাত পড়লাম, আপনার কাছে আসলে সমাধান। হ্যাঁ। দর্শক বন্ধুরা দেখুন, এই সেই ডুমুরি গ্রাম, যে আদমদিঘি উপজেলার, বগুড়া জেলার আদমদিঘি উপজেলার ডুমুরি গ্রাম। আর এই গ্রামেই কিন্তু সেই ভয়ানক জায়গা, একসময় জঙ্গল ছিল বা এই দিকটা কেউ যেতে পারেনি, আর সেরকম ভয়ঙ্কর একটি জায়গাতে কিন্তু এখনো একটি গাছ রয়েছে কালীমাতার মন্দিরের উপর। এই গাছটি আমরা ভালো আমাদের গ্রামে হয়, যেমন দেখি আমরা ছাগলের প্রিয় খাবার এই সেই সড়ের গাছ, সড় গাছ। হ্যাঁ কিন্তু এত বড় একটি সড়ের গাছ, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি যদি একটু ঘুরে দেখাই, এই যে দেখুন, দেখতে তো পাচ্ছেন, এই তো দেখেন এখানে যে মানত হয়, এখানে কিন্তু দেখা যাচ্ছে এরকম, কিন্তু এই যে দেখেন এখানে কিছু বেঁধে দেওয়া হয়েছে, বা এটা এত বড় একটা জায়গা যে ঝমঝম করতেছে গা। আর এই যে দেখেন গড়ি আমলের ইট, যেটা প্রাচীন আমল, যেটা এই যে দেখুন ভাই, কোথায় কি আছে? কোথায় পাথর? দুইটা পাথর আছে, একটা ঢাকানা, একটা এটা তো মনে হচ্ছে যে অনেক দামি পাথর। এই যে এটাও অনেক বিশাল পাথর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হাত দিতে পারি পাথর? আপনি হাত দেন তো দেখি। হাত দিলে কিছু হবে না। আর দুটো আছে, এখানে একটা, পাথর দুটো আছে, এটির একটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই পাথর, এই যে দেখেন নকশা, এই পাথরের অনেক নকশা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর ওই পাশে আর একটা হচ্ছে, এখানে দুইটা রয়েছে আর কি।
এই যে দেখেন ওখানে দুটো। হ্যাঁ মুটায় গেছে আর কি এটা তুমি তাহলে এই জায়গাতে আপনারা এই যে অনেকে বিপদে পড়ে, এটা তো আপাতত ঘিরাও করা দরকার, আপনারা করেন না কেন? ঘিরে রাখির জন্য সবাই মানে যাদের কোনো কাজ টাজ লাগে গ্রামে সবাই সেখানে রাখে জিনিসপত্র রাখে। ও জিনিসপত্র রাখলে ক্ষতি হয় না? না না আমাদের খালি এই জন্য যে খারাপ মন্তব্য করে তাদের জন্য ক্ষতি। তার ক্ষতি অবশ্যই এটা ক্ষতি। আমাদের গ্রামও তো আমাদের আপনার ওই গ্রামে বাড়ি? হ্যাঁ এখানেই বাড়ি আমাদের। হ্যাঁ আচ্ছা, এখানে যে ওই যে অলৌকিক ঘটনা অনেকে ভয়ভীত দেখাতো, এটা কি আপনি জানেন? এটা সত্য? সবাই বলতে আগে অনেক হতো এগুলো। এরকম ঘটনা ঘটেছে? ঘটছে এখানে। আচ্ছা, আপনাকে কোনোদিন কি ভয়ভীত দেখাচ্ছে? না আমরা আমাদের গ্রামের ছেলে পেলে এরকম করেনি, আমরা কোনোদিন ডিস্টার্ব দেইনি, আমাদের ঘরেও দেয়নি। এখন ভালো আছেন হ্যাঁ আপনারা? খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। এখানে বট গাছ, আমি মুসলমানের ছেলে, আমি ও, ওখানেই আমার বাড়ি এই পাশেই। জি জি। এখানে বট গাছ ছিল, আমার বাপেরাও দেখছে এরকম আপনার এই বড় মন্দিরের গাছ। জন্য গ্রামে কোনো এই অত আপদ এলাকার বিপদ ভিতরে আসে ভরা না। যাচ্ছিল এক গাছেই, তাই? সেই গাছটা ওখানে ছিল। আমাকে গাছের বাড়িতে গোড়াটা। ওর বিপদে ওই গাছটা ওই ঝড়ে পড়ে গিয়েছিল। ঝড়ে বট পড়ে গাছ। গেছে। এই বট গাছ পড়ে গেছিল? অনেক পড়ে গিয়েছিল। পুরাতন বট অনেকদিন গাছ আগে ছিল। বিরাট বট গাছ ছিল। বিশাল এখানেই? বড়। হ্যাঁ, ওর ওখানে। ডালপালা ছিল ওই অত শিবের এলাকার উপরে। শিবের উপরে? কিন্তু এখন আর গাছ আসল নেই। গাছ যে কোনটা সে কেউ জানতো না। কেউ কিন্তু জানতো না, এটা আমরা থাকার দেখিনি। জন্য উপকার যেন কি যেন বলতেছিলেন? গ্রামে যত অশান্তি মানে ওই আগে যে যেমন ওই আপনার ওই কি বলে কলেরা বসন্ত যেটা হচ্ছিল আগে, জি জি। এখন আর ওটা কিচ্ছু হয় না। এই থাকার জন্য আর কিচ্ছু আসে না গ্রামে। মানে এই মাতার মন্দির থাকার কারণে এই কোনো গ্রাম কোনো সেফ, বিপদ আসে না। বিপদ নাই। না। বা বাবা, এটা একটা ভালো ইয়ে। কোনো চাচা কিছু তাতে হয় কি বিশ্বাস করেন? আচ্ছা চাচা, আপনি কি বলবেন? ঠিক আছে। এটা বাস্তব? হ্যাঁ হ্যাঁ বাস্তব। তাহলে আমিও বিশ্বাস করলাম যে এখানে মুরব্বীরা আমাদের কাকারা এখানে বলছে আমাদের গ্রামেতে কারো ক্ষয়ক্ষতি এর দ্বারাই হয়নি, আমাদের ক্ষয়ক্ষতি হয়। গ্রামের হয়নি। আচ্ছা আচ্ছা। অন্যদের যারা চলাফেরা করতে হ্যাঁ, ওই বাইরের লোক বা যারা গয়ার কি করে তাদের জন্য এখানে ঝামেলা। এদের দেখুন যখন ছোট এই পাথর আমরা দেখছি ছোটবেলা থেকে দেখে আসছে, আরো বড় ছিল। কোথায় উঁচার উপরে ছিল। এটা? জানা গেছে। ওটাও ওই শিপের ওটাও বড় ছিল। ওটা না? এখন অনেক শান্ত আছে। এটা? আমি ছোট যে দেখেছি আমাদের ঘরের ভিতর, জি জি। ছোট জেলা দেখেছি ঘরের ভিতর সাপ, এরকম সাপ রাত্রে মেলা দিলে সকালে নেই, তাই না? সাপই নাই। আর মিজা খালি ঘুরে, অথচ কামড় মারেনি কোনোদিন। লিজে চোখে দেখেছি। আপনার ঘরের ভিতর সাপ? আমার ঘরের ভিতরেই সাপ, নাটির ঘর ছিল। এই বাড়ি ওই মানে চারিদিকে সাপের অত্যাচারে মসি টেঙ্গা থাকা লাগিছে, খালি সাপের অত্যাচারে। বাপরে বাপ। কিন্তু কামড়ায় না, কোনোদিন কামড় মারেনি। আর এ কি দেখা সাপ যায় আমি চিনি সাপ? না। দেখা হ্যাঁ, যায়? খালি দেখা যায়। মারলে ওর উনি কয়দিন মারিও আছি, মেরে ফেলা দিয়েছি, সকালবেলা নাই। এই হচ্ছে ঘটনা আর কি। সাপের কথা শুনে গাও ঝিমঝিম করতেছে আমার। ঠিক আছে। এখন আর অবশ্য এগুলা বের হয় না। জি। না এই যে এটা মাটি দেখা যায়। এখন আর এলা ইয়ে নাই, এই যে এটাই আছে। না না বলতেছি যে এই ডুমুরি গ্রামে একমাত্র ঘর আপনার, হিন্দু ফ্যামিলি। আমি ব্রাহ্মণ, আমি একলা। ওটাই। আরো আছে ঘরে, আরো আছে। জি জি। কিন্তু এই যে দেখেন এই পাশে একটা ভালো লেগেছে যে আপনারা সমবয়সী বন্ধু বান্ধব একই গ্রামে বসবাস করেন। কিন্তু আমি বলতেছি যে আপনারা যে তোর সংখ্যা বেশি, ইনি একা, আপনারা তো এনাকে অত্যাচার করেন বা ইনারা অত্যাচার করেন না তো? হ্যাঁ হ্যাঁ, না, সবাই মিলেমিশে থাকেন। সবাই মিলে। আমরা হিন্দু ওনারা মুসলমান একসাথে, কোনো ব্যাপার না। আমরা মনে করেন প্রতিবেশী আমরা। প্রতিবেশীর মতো তো লাগছে এখনই তো মনে হচ্ছে। হ্যাঁ কোনোদিন আমরা ওই হুড়াহুড়ি ঝগড়া বা আমরা মনে করি ইনসানি হ্যাঁ। হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, ওটা দেখার দরকার নাই। ঠিক, মানে একটা ফ্যামিলিতে তো থাকে, আপনার সম্মান প্রদর্শন করেন, মিলেমিশে থাকেন। হ্যাঁ। আর বয়সও তো মনে হচ্ছে একই সেম আপনাদের, তাই কিছু কম বেশি। কাদা তর্ক বিতর্ক হয় নাই। আচ্ছা আচ্ছা, এটা ভালো লাগলো। এই ডুমুরি গ্রামে এসে সবচেয়ে ভালো লাগলো একটা হিন্দু ফ্যামিলি, দর্শক বন্ধুরা। কিন্তু এখানে যে মুসলমানের ভিতরে একটা হিন্দু ফ্যামিলি, কিন্তু এনারা মিলেমিশে থাকে, এখানে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই তো অবস্থা। বিপদ হলে আমরা যাই। 2007 সালে এটা আমার মেয়ের বিয়ের বোধহয় 7 দিন পরে ওটা দুর্বৃত্তরা ওটা করছিল। ও মানে আপনার মেয়ের বিয়ে আচ্ছা কত বছর আগে? 2007-এ 2007 সালে। 2007 সালে রাতে আধারে আসে ওরা ভেঙে ভেঙে নিয়ে গেছে। হ্যাঁ ইস, আচ্ছা যে ভাঙা অংশটা আপনারা ব্যাক লিয়ে গেছেন না পরে? হ্যাঁ। হ্যাঁ ভাঙা অংশটা না ব্যাক লিয়ে গেছেন না? ওটা নাই। এখন নিয়ে গেলে তো বলবে না, কারণ ওটা তো কোটি কোটি টাকার জিনিস হতে পারে। হ্যাঁ, এটা অনেকখানি গভীর গেছে নিয়ে যাওয়ার জন্য। ওটা চাইছিল, বড় ওটা পারিছিল, মানে বড়টাও তুলতে চাইছিল মাথা। হ্যাঁ, মানে আপনি বলছেন যে কালী মাতার যে অরিজিনালটা সেটাও তোলার চেষ্টা করছিল, চেষ্টা পারেনি। করেছে, অনেকখানি কিন্তু যে করেছিল তো। শরীরের ওই শিকড় দিয়ে বের দেওয়া আছে ওরে, চারদিক ঘিরে নিয়েছে। যেমন সাপে বের দেয়, হ্যাঁ, হ্যাঁ। ওর ঘিরে ওই ঘিরে বের দেওয়া ওকে আছে। তলে তল পর্যন্ত সাপে আছে। যেমন ঘিরে দেয়, হ্যাঁ হ্যাঁ শিকড়ও যেভাবে হ্যাঁ, শিকড় দেয়, বেড় মানে দেয়, শিকড়ের ভিতর করে গেছে।
গেছে। দু হাতের উপরে আমি মানে ওকে কাঁচ পাথর দিয়ে বন্ধ করে রাখছি আমি। তাই না? এই যে দেখুন আসলে একদম সরাসরি কিন্তু রয়েছে সেই ডুমুরি গ্রাম। আর আপনারাও যারা আসতে চান নওগাঁ থেকে খুব কাছে হবে, বগুড়ার থেকেও আপনি মোড়ল মোড়ে নেমেই চলে আসতে পারবেন, আর আদমদিঘি থেকেও আসতে পারবেন, আদমদিঘি উপজেলার মধ্যেই। আর এই হচ্ছে ডুমুরি গ্রাম, নসরতপুর ইউনিয়ন। হ্যাঁ নসরতপুর ইউনিয়ন, এবং আপনারা এখানে রেল স্টেশনও আছে, সেখান থেকেও আসতে পারবেন। তো এই যে জায়গার ভিডিওগুলো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, আমার সাথে থাকুন। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আসলে বিষয়টা হচ্ছে যে কত দামি জিনিস। এই যে দেখেন কুষ্টি পাথরের কত মূল্য, কোটি কোটি টাকার মূল্যের এই পাথরটি আজও কিন্তু এখানে রয়েছে, কিন্তু কেউ নিয়ে যেতে পারে না। এই যে দেখুন, আর এই সেই সরগাছটি, আর এই গাছের নিচেই কিন্তু কালীমাতার মন্দির, এই যে দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যে এই কালীমাতার মন্দির, আর এই রাস্তা দিয়ে কেউ যেতে পারতো না, বা আমি বলবো না, আর বলতে গেলে সত্য মিথ্যা হতে পারে, কারণ রোজা রমজানের দিন, কিন্তু এখানকার স্থানীয়র মুখ থেকে আমি যা পেয়েছি সেটাই আপনাদেরকে তুলে ধরেছি। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে কালীমাতার মন্দির তো রয়েছে, এখানে দুর্বৃত্তকারী তারা কিন্তু দামি অনেক পাথর, তার কিন্তু এই মূর্তিটি তোলার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আর এটা হচ্ছে শিব মন্দির ছিল, সেখানে কিন্তু একটা দামি পাথর রয়েছে, তার ওই পারে কিন্তু আর একটি মূর্তি ছিল, সেটা কিন্তু চুরি করে নিয়ে যাওয়ার সময় নাগর নদীর উপর যে কিন্তু সেই সময় মিলিটারিরা তাকে গুলি করে, তারপরে সেটা পানির মধ্যে পড়ে, সেটা কিন্তু এখন রয়েছে মহাস্থান হয়তো বা জাদুঘরে। হ্যাঁ, এখানকার অনেক দামি কিন্তু পাথর। তো সেখান থেকেই বোঝা যায় যে যেহেতু জাদুঘরে শোভা পেয়েছে, এখানকার জিনিসের অনেক মূল্যবান জিনিস। তো আমি সেই নসরতপুর এসে ভয়ানক বলেন, অলৌকিক বলেন, আর ভৌতিক বলেন, যাই বলেন, আমি এই সেই ডুমুরি গ্রাম থেকে, সেই স্থান থেকে আমি মোশাররফ হোসেন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।